আর ভিডিও বানাচ্ছে রে ঢোলাটা। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ দিয়ে তোমাদের সাথে আমি মাম্পি। তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 9টা, সাড়ে 9টা। তো এখন এই মাত্র সব ওপরে এলাম আর কি। আমাদের দাদাভাই সকাল থেকে লেগেছে পরিষ্কার করার জন্য, কিন্তু আমার তো সকাল থেকে লাগলে চলবে না। আমার নিচে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই জাস্ট ওপরে এলাম। এবার ওপরে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি, করে দিয়ে ঘরটা আজকেই পরিষ্কার করে নিতে হবে। কারণ তোমাদের দাদাভাই রাত্রে ডিউটি আগে চলে যাবে, আর ও না থাকলে আমি তো করতেই পারবো না। তো এখন কাজ করি আর তোমাদেরকে একটু একটু করে ভিডিও ক্লিপস দেখাচ্ছি, তোমরা দেখিয়ে নিও। কারণ সবটাই তো আমার তো আর কেউ ভিডিও করার লোক নেই যে ভিডিও করে দেবে। আর এক জায়গায় যদি স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করব তো এদিক ওদিক পড়ে যাওয়ার ফোনটাও ভয় থাকে। তো তাই জন্যই চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। সারাটা দিন আছে। এইগুলোকে একটা সাইড করে দাও। এই বস্তাটা শুনো তো, এই বস্তাটা ওই টাংটা খুলবে, ওই টাংটার উপর কিছু রাখা যাবে না। এখন রাখবো মা, ভালো মালগুলো তারপর আবার নামতে দেবো। এই ভালো মালগুলো নাহলে ওই দিক থেকে খারাপ মালগুলো বের করতে হবে। এই চুবড়ি ফুবড়িগুলো এখন ঘড়িতে বাজে বেলা 12টা। নিচে রান্নার পাতি কিছু করতে যায়নি, সমস্তটা দায়িত্ব কারণ নিচের লোকেরই আজকে আছে। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি আছি, সমস্ত কাজটা করে দিচ্ছি, গুছোচ্ছি। দেখো প্রচুর নোংরা বার করেছি, প্রচুর পরিমাণে। সমস্ত তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। দেখো অনেক নোংরা, দেখতেই পাচ্ছ, দেখে বোঝাই যাচ্ছে। আর এখানে এখনো হোজ হয়ে আছে, সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে একটু একটু করে। তো যা নোংরা মালপত্র ছিল সেগুলো তোমাদের দাদাভাই একবার করে সিঁড়ি দিয়ে গিয়ে বয়ে বয়ে নিচে রেখে এসেছে। আর আমি সমস্তটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবার জিনিসপত্রগুলো একটু একটু করে গুছোচ্ছি আর কি। তো এই ঘরেও তোমাদের দাদাভাইয়ের অনেক কারেন্টের জিনিসপত্র ছিল, অনেক গ্যাস ট্যাস এটা ওটা ছিল। তো এই ঘরটা তোমাদের দাদাভাই গুছোচ্ছে, আর যেগুলো হুজো ছিল সেগুলো এই ঘর থেকেও বার করে আর কি নিচে দিয়ে দেওয়া হবে। আর এই ঘরটা তাই এখানে কোনটা ভালো করে গুছায়নি, যারা গুছোতে এসেছিলো আর কি তারা সমস্ত কিছু এলোমেলো করে রেখেই চলে গেছে। তো তোমাদের দাদাভাই আর কি সমস্তটা একবারে ভালো করে টিপটাপ করে গুছিয়ে দিচ্ছে। আর ও না থাকলে আমি তো এসব একা একা পারবো না, ও আছে বলেই করছে। বন্ধুরা এখনো এই 12টা বেজে গেলে এখনো পরিষ্কার চলছে, পরিষ্কার বন্ধ হয়নি। মাঝে তোমাদের দাদাভাইকে গিয়ে মুড়ি দিয়ে এলাম, মুড়ি খেলো, আমিও কিছু খেলাম, খেয়ে এই ওপরে এলাম, আবার পরিষ্কার চলছে। তো আজকে সারাটা দিন পরিষ্কার করেই গেল। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। ঘর বারান্দা, যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি, সমস্ত কিছু আগে পরিষ্কার হচ্ছে। এদিকটা পরিষ্কার হয়ে গেছে, এদিকটা সমস্ত আর কি এইগুলো এরকমই থাকবে, আর ওদিকটাও এরকমই থাকবে। মাঝেরগুলো খালি এবার পরিষ্কার করলেই হয়ে যাবে। দেখো এখানেও হোজ হয়ে আছে রান্নাঘরটা, প্রচুর পরিমাণে ডিপে ডাপা আমার শাশুড়িমা যা পেয়েছে তাই রেখে দিয়েছে। তো সেগুলো তোমাদের দাদাভাই এক এক করে নিচে দিয়ে আসছে আর কি, পরিষ্কার করছে সমস্ত কিছু। আর ওদিকে আমার শাশুড়ি মায়ের টাংটাও নিচে ছিল, ও তোমাদের দাদাভাই আর দুটো লোককে বাইরে থেকে ডেকে নিয়ে এসে টাংটা আর কি রাজাদের ঘরে শিফট করা হয়েছে। তার ওপরে কিন্তু আর একটা টাং বসবে, যেটা আমার দিদি শাশুড়ি, উনি এখন মারা গেছেন, উনি তো নেই, কিন্তু ওনার টাংটা আমার শাশুড়ির ঘরের ছিল, সেই টাংটা আর কি ওইখানে আবার শিফট করা হবে সমস্ত কিছু আর কি। আর এই ঘরগুলো এখন পাথর বসানো হবে, তো এই ঘরে খাটফাট সমস্ত কিছু খোলা হবে। বাট আজকে তো সমস্তটা হচ্ছে না, একটু একটু করে আর কি করা হচ্ছে, তোমরা তো সবটা দেখতেই পাবে। আর এদিকে বারান্দাটা পরিষ্কার করেছিল, তো তোমাদের দেখালাম। এখানে বারান্দাতেও কিন্তু পাথর বসবে, মার্বেল বসবে আর কি। তো এদিকের ঘরগুলোই আর কি ফিনিশ হবে, যেহেতু এখন তো সামনে বিয়ে বাড়ি, সমস্ত ঘরগুলো তো আর ফিনিশ করা সম্ভব নয়, তাই দুটো ঘরই ফিনিশ হবে, তার দুটো ঘর বাকি থাকবে, পরে করা হবে। তোমরা দেখো।
দেখো নোংরাগুলো তোমাদের দাদাভাই নিচে নিয়ে চলে গেল, আর আমি সমস্ত ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিলাম জল আজরা দিয়ে। আর এদিকে দেখো যেগুলো রাখার সেগুলো গুছিয়ে একদমভাবে টিপটাপ রাখা হয়েছে। আর এখানটাও না বোঝ হয়ে আছে, এখানটা তো আর আজকে গুছানো হবে না, আস্তে আস্তে করবো, একদিনে সবটা পেরে ওঠা যায় না। আর এদিকেটাও টাং ফাঙও এনে রাখা হয়ে গেছে। আর এদিকে যেগুলো আছে সেগুলো একটু একটু করে গোছানো হবে। এখানে কম্বলগুলো ছোটো মামির আছে, কিছুটা হলেও ওই তোমাদের ওই বড় টাংটার ভেতর যাবে, আর তারপর বাকিটা গোছানো হবে। আর এদিকে তোমাদের দাদাভাই আবার তক্তপোষগুলো তোলা ছিল, নাবিয়ে দিল, নাবিয়ে দিয়ে ওর নিচে অনেক কিছু ছিল ঢুকিয়ে দিল। তো এইভাবেই আর কি পরিষ্কারটা করা হলো। ও যতটা পেরেছি ততটা ভালো করেই পরিষ্কার করার চেষ্টা করেছি। তারপর মার্বেল বসানো হবে, আরও নোংরা হবে, তখন তো দেখা যাবে। আর এদিকে গ্যাসটাকে বার করে রেখেছে, নাকি রান্নাঘরে ফিটিংস করবে, তাই জন্য তোমাদের দাদাভাই এখন রান্নাঘর মোছামুছি করছে, এখন কাজের লোক হয়ে গেছে। দেখো ও নিজে নিজেই রান্নাঘর মোছামুছি পরিষ্কার মুছছে, কতটা পরিমাণে কষ্ট করছে দেখো। আমিও করছিলাম হাত লাগিয়ে লাগিয়ে। বল বল বল, দেখে আমার বন্ধুগুলো দেখি জল মার না। আরে এইগুলো নয়, আমি এই তেঁতুল বিচিগুলো আটকে এগুলো সব পরিষ্কার করে। কোনগুলো তাহলে? ওইখানগুলো জলটা খালি বেরিয়ে চলে আসবে, তেঁতুল বিচিগুলো রয়ে যাবে। সব কাজ মিটিয়ে চান করে 3:30 নাগাদ নিচে এলাম তোমাদের দাদাভাইকে ভাত দেবো বলে। আর তার আগে তোমাদের মেনুগুলো আর কি দেখিয়ে দিচ্ছি। এদিকে ভাত, এদিকে তরকারি, এদিকে দেখো ভেন্ডি ভাজা, পটল ভাজা আর মুসুর ডাল, আর এদিকে দেখো আমের চাটনি, সমস্তটাই আর কি তোমাদের দেখিয়ে দিলাম। ওদিকে পুঁইশাক। এখন ঘড়িতে বাজে 6টা, তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে। তো আমরা ভাত খেয়ে এসে 4টে নাগাদ করে একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাই 2 ঘন্টার জন্য একটু ঘুমালো, কারণ সকাল থেকে প্রচুর খাটাখাটুনি হচ্ছে। দেখতে ভিডিওতে মনে হচ্ছে একটুখানি কাজ, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ও কাজ করেছে। ওর জামা কাপড়ের হাল দেখলেই তোমরা বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে ওর খাটাখাটুনি হয়েছে। কিন্তু ওকে তো ডিউটি যেতেই হবে, আর আজকে ওর ডিউটি যাবে আবার সেই 10 দিন হয়তো 11 দিন বাদে বাড়ি ফিরবে, জানি না কবে বাড়ি ফিরবে। তো ও ডিউটি চলে যাচ্ছে, তোমাদের একটু ভিডিও করে দেখালাম। আর ও যখন ডিউটি যায় আমি বারান্দা থেকে দাঁড়িয়েই ওকে ওখান থেকে টাটা করি, বাই বাই করি। ও আমার মুখের দিকে দেখছে, তো আমরা দুজনে ওখান থেকে একটু দাঁড়িয়ে কথা বলি। কি বলবো, মনটা খারাপ হয়ে যায়। আর এবারে 2-3 দিন ছিল, ওকে আম দেখাচ্ছিলাম, ও বলছিল আম পারোনি, নিয়ে যাবো। আমি বলছি আম তো পাড়া হয়নি, দেখো গাছে আম পাকা ঝুলছে। আর 2-3 দিন ছিল, একদিন থাকে তো মনটা কিছু মনে হয় না, কিন্তু 2-3 দিন একটানা ছিল, খুবই মনটা খারাপ লাগছিল যে আবার সেই একাকিত্ব জীবন, একা একা থাকবো। তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে। চলো তোমাদের দাদাভাইকে টাটা বাই বাই করে তারপরে আসছি। আরও কাজ আছে, সন্ধে দেবো, রুটি শিখবো, অনেকটা কাজ আছে সংসারে। তো তোমাদের দাদাভাইকে টাটা করে দিয়ে সমস্ত কাজটা আর কি করে নেবো। দেখে নাও তোমাদের দাদাভাইও ডিউটি চলে গেল। অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা। দেখো এলোমেলো চুল, এই একটু আগে জাস্ট একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ভালো করে এখনো চুল আঁচড়ানো হয়নি, সিঁদুর পরাও হয়নি চান করে উঠে, কারণ প্রচুর পরিমাণে ক্লান্তি লাগছিল আর পা দুটো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাইয়েরও পায়ে যন্ত্রণা হচ্ছে, কারণ আজকে প্রচুর খাটাখাটুনি হয়েছে, প্রচুর প্রচুর প্রচুর, একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। ও তো ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল, আমি তো বসে এডিটিংয়ের কাজ ছিল, এডিটিং করলাম। তো একটু পরেই তোমরা ভিডিও পাবে আর কি 7টার সময়, যেহেতু এখন কটা বাজে, 6:30 বাজে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটি আজকে, আবার সেই 10-12 দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হবে। তো চলে গেল।
তো প্রচুর পরিমাণে আজকে কাজ হয়েছে, সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। যতই বাইরের লোক এসে ঘরদর পরিষ্কার করে যাক, কিন্তু নিজেদের মতো কেউ কি আর করবে বলো। আর রান্নাঘরটা যেখানে আমার শাশুড়ি মা আর কি সব বাসন ফাসন রেখেছিল ঠাকুরের, তো হোজ হয়েছিল প্রচুর পরিমাণে, যেহেতু উনি পরিষ্কার করতে পারেন না, শরীর খারাপ তো অবশ্যই, আর কোমরের জন্য সমস্ত কিছু কাজ করতে পারে না। তাই জন্য আজকে আমরা দুজনে মিলে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করেছি, যতটা পেরেছি করেছি। সবটা করে উঠতে পারিনি, কারণ সবটা করে ওটা একদিনের পক্ষে সম্ভব না। কারণ পাশের ঘরটা তোমরা দেখেছো কতটা পরিমাণে হোজ হয়েছিল, সে সমস্ত পরিষ্কার করা, গোছানো, ঝাঁট দেওয়া, ঘরদোর মোছা 4বার 5বার করে সমস্ত কিছু দুজনে একা হাতে করেছি, দুজনে মিলে। ভাবো তাহলে করাটা কি সম্ভব হয়? আর ভিডিও যে তোমাদের সাথে করব না, এক জায়গায় তো ফোনটা রেখে করা যায় না, ফোনটাকে নিয়ে এদিক ওদিক করতে হয়। আর ফোন নিয়ে ভিডিও করতে গেলে প্রচণ্ড পরিমাণে কাজের দেরি হয়ে যাবে, কারণ যে কাজটা 5 মিনিট হবে সে কাজটা 10 মিনিট হয়ে যাবে। কারণ ফোন রেখে যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি, তার ফাঁকে প্রচুর পরিমাণে আজকে কাজ হয়েছে। কাজ করে পুরো হাত পা নটপট করছে, আজকে বিছানায় শোবো আর মরবো মনে হচ্ছে, এতটা পরিমাণে। একটু আর ধাত কাট নেই, কিন্তু কি করা যাবে, যেহেতু বড় মামি আর আমার ননদ নেমন্তন্ন করতে বেরিয়েছে, তো নিচে সন্ধ্যেটা দিয়ে সমস্ত রান্নাবান্না হবে, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, রুটি তরকারি যা হয়, কারণ প্রতিদিনই তো রুটি হয় তোমরা তো জানো। আর দুপুরে লাঞ্চটা যেহেতু ওরাই করেছে দুজনে মিলে মামিরা, আমরা ওদিকে যেতে পারিনি, আমি ওদিকে আর কি হেল্প করতে পারিনি, ওপরে তোমাদের দাদাভাইকে হেল্প করতে গিয়ে। তো আজকে রাত্রিরে ডিনারটা হেল্প করতে তো হবেই, যেহেতু বড় মামি নেই, মামি একা পারবে না, ছোটো মামি। তো নিচে যাব একটু পরেই, 5টা মিনিট বসবো, বসে তারপর এডিটিংয়ের কাজটা কমপ্লিট যেহেতু হয়েই গেছে, আজকার কোনো চাপ নেই, রাত্রিরে যেটুকু এডিটিংয়ের কাজ আছে করে নেবো, আর তারপর সন্ধে দেবো, তারপর রুটি করব। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধেটা দিয়ে নিচ্ছি, কারণ অলরেডি 7টা বেজে গেছে। তো সন্ধেটা দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে রুটি শিখবো। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে সন্ধেটা দিয়ে নিই, তোমাদেরকে একটু শেয়ার করলাম, কারণ সবসময় তো সন্ধে দেওয়াটা শেয়ার করা হয় না, তাই। তো বন্ধুরা আমার ওপরের সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে নিচে সন্ধেটা দিয়ে তারপর রুটি শিখবো। চলো তোমাদেরকেও নিচে নিয়ে যাই। আজকে সারাটা দিন কাজেই দিনটা কেটে গেল। তোমাদের দাদাভাইকেও একটু সময় দিতে পারিনি, খুবই খারাপ লাগছিল, কারণ ও বাড়িতে থাকে না, আর বাড়িতে এলে না কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, ও না হলে তো সমস্ত কাজটা কমপ্লিটও হতো না বলো। তো ওকে নিয়ে তো কাজটা করতেই হতো, ও না হলে এত কাজ কে করতো, আমার ওপর একা এত দায়িত্ব আমি পারতাম না এত কাজ করতে। তো ও ছিল বলেই তাই হলো, না হলে হতো না। তো তারপর সমস্ত কাজ হয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাই একটু রেস্ট পেয়ে ডিউটি চলে গেল। তো মনটা খারাপই লাগছিল, কিন্তু মন খারাপ করে বসে থাকলে তার চলবে না, সংসারের কাজ তো করতেই হবে। দেখো আমি তারপর নিচে এসে সমস্ত রুটিটা আর কি শিখে নিলাম, একটু একটু করে রুটিগুলো শিখে নিচ্ছি। তোমাদের সাথে সবটাই আর কি শেয়ার করতে তো পারি না, যতটুকু 20-30 মিনিট 20-15-20 মিনিটের ভিডিওতে যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এটা হতে পারে না। আর দেখো আমি আস্তে আস্তে সমস্ত রুটি শিখে নিচ্ছি, তারপর একটু বসবো, ডিনারটা কমপ্লিট করব, যদি খাওয়ার ইচ্ছা হয় খাবো, নালে খাবো না, তারপর ওপরে চলে যাব। তো তোমরা দেখতে থাকো। তো আমার রুটি শেখা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রুটি শেখা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঘেমে গেছি, আর প্রচুর গরম যেহেতু। তো
আমার রুটি শেখা কমপ্লিট। চলো একটু পরে কথা হচ্ছে আমাদের সাথে। আজ 9টা, তো ওপরে চলে এলাম। আজকে রাত্রিরে তরকারি হয়েছে, পটল আলুর তরকারি আর রুটি। তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। পটল আলুর তরকারি তো আর কি শেয়ার করবো বলো, কারণ এই কাটাকাটি চলছে, এখনও তরকারি কমপ্লিট হয়নি। আর আমি যেহেতু রুটি খাবো না তাই ওপরে চলে এলাম। আর রুটি তো তোমরা দেখেছো। তো এবার একটু কাজ আছে, এডিটিংয়ের কাজ, কারণ অনেক এডিটিংয়ের কাজ কি বলবো করা হয়নি, ভিডিও করে আর কি পড়ে আছে। যেহেতু তোমাদের দাদাভাই 3-4 দিন এবারে ছিল, কি ভাগ্যিস, নাহলে তো থাকেই না, একদিন থেকেই চলে যায়। তো আমার একটু শরীরটা খারাপ ছিল, তারপর আমাদের অনেক জায়গায় যাওয়ার ছিল একটু দরকারে। তো তাই জন্যই তোমাদের দাদাভাই 2-3 দিনের জন্য আর কি এক্সট্রা করে ছুটি নিয়ে বলে রেখেছিল আর কি। আর সামনে যেহেতু বিয়ে বাড়ি জানোই তো তোমরা, ছুটির কথা বলে রেখেছে। আর ষষ্ঠীতে যেহেতু ছুটি পাবে কি এখনও বলতে পারছি না, কিন্তু এই কদিন ছুটি নিয়েছিল। আর প্রচুর বাড়িতে কাজও ছিল, ছুটি না নিলেও ও না থাকলে এত কাজ করতেই পারতাম না। আর ও আছে বলেই এতগুলো কাজ আজকে সম্ভব হলো। তো এখন তো ভিডিওটা শেষ করার পথেই আর কি বলবো, সারাটা দিন অনেক খাটাখাটুনি হয়েছে, অনেক ছুটোছুটি, অনেক কাজ। আজকে একটু বিশ্রাম পাইনি। এই রুটিটা শিখে এবার দেখো কারেন্ট চলে গেল, তোমাদের সাথে কথা বলছি কারেন্ট চলে গেল, বেকার না কি বলবো, কারেন্ট চলে গেল। যেহেতু ইনভার্টারের লাইনটা আছে, এদিকে টিউবলাইটটা জ্বলছে। তো এবার আর কি করার আছে, কিছু করার নেই। এবার তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলবো যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, গাড়ি ছেড়ে দিয়েছে কি না, কি খেলো না খেলো। কারণ অন্যদিন ওকে খাবার করে আমি পাঠিয়ে দিই, রাত্রিরে খাবারটা খেয়ে নেয়। কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই ওকে খাবার করে আর পাঠানো হয়নি। বললাম তুমি আজকে একটু কিনেই খেয়ে নাও, বাড়ি থেকে আর খাবার করতে পারছি না। আবার করে এখন দিয়ে আসতে যেতে হতো, তখন হয়তো খাবারটা করে নিয়ে যেতে টাইম পেতো না। আবার খাবার সেই দিয়ে আসতে যাওয়া, গাড়ি করে আবার আসা, আবার সংসারের সমস্ত কাজটা করে। আর আজকে না এত পায়ে যন্ত্রণা হচ্ছে, ভালোও লাগেনি। তো সেই জন্যেই আর কি এখন ওপরে চলে এলাম। তো এখন আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো রাখি, গুড নাইট, টাটা, বাই বাই।